তখন অবস্থা কি থাকো আমি তো আলো বাবা দেওয়া মাথা লাগা আপনি বাসও আসলানি বাসও আসলানি আপনি আচ্ছা তো এখন তো অসুস্থ আছেন তো মেডিকেল অবস্থা। আচ্ছা আচ্ছা, আমরা আসলে যতটুকু পারি জানতে পারছি আমার জামাই আইরা কোতালি দামা বাবুরছি তার জামাই ফোন করা হয়েছে, স্যারে ফোন দিয়েছেন তাই না ইয়া লইয়া যাইব। ইতিমধ্যে সরাসরি রয়েছি কিন্তু এই মুহূর্তে তেতলি পয়েন্ট এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং আমরা তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করবো এবং আপনাকে জানানোর চেষ্টা করবো। চাচা আসলে কিলা আসলে ঘটনাটা হয়েছে জানার চেষ্টা করলাম। আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এসেছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই বাসটি কিন্তু ইতিমধ্যে খাদে পড়ে গিয়েছে এবং বাসের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাস কিন্তু পুরোপুরি খাদে পড়ে গেছে। সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন এবং লাইভটি দ্রুত শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু একদম রাস্তা থেকে বড় স্ক্রিনে হয়েছে উড়ি যাওয়ার একবারে বাঙালিতে দেখা যাচ্ছে তিন মাছ ভাড়া পয়েন্টের মাঝে স্ক্রিনে হয়েছে অবস্থা খারাপ। আর রাস্তা কোস্টার সামনা সামনি মুখামুখি হয়ে গেছে বুঝছেন, দুশ এক নম্বরে বুঝছেন কত ভাঙে নাই বাটি মোটি মোটি লাগাইয়া সম্পূর্ণ দোষ তার অন্য আমরা একসময় রোড খারাপ থাকি ভাই, আমরা তো বাড়িও খান বুঝছেন, আমরা মারি লিল না বুঝছেন, আল্লাহ বাঁচাইছেন। কোস্টারও ড্রাইভার পাল্লা করতে গিয়ে যাত্রী সব বাঁচিছেন বুঝছেন, যাত্রী সব বাঁচিছে নাকি, যাত্রী যাত্রী বেশি ক্ষতি হয়েছে নাকি আচ্ছা দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আসলে বেন ড্রাইভার যিনি উনার আসলে কিছুটা দোষ, তবে আমরা আসলে নিজ চোখে দেখিনি। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেমনটা বলছেন। এদিকে আপনারা যদি বাস দেখেন তাহলে বাসটি কিন্তু পুরোপুরি খাদে পড়ে গেছে এবং খুবই ভয়াবহ এবং মর্মান্তিক ভাবে কিন্তু এই অ্যাক্সিডেন্টটি হয়েছে আমরা যতটুকু দেখতে পারছি। কিন্তু এই মুহূর্তে আমরা আসলে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কে যে তেতলি নামক স্থান এবং ঠিক সেখান থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করতেছি। আমরা একটু ব্যানের দিকে যদি আসলে লক্ষ্য করি তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে ব্যানের ঠিক সামন বাগটি আসলে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং অবস্থা খুবই ভয়াবহ। আসলে ব্যান ড্রাইভারের অবস্থা কেমন আসলে সেটা আমরা এখনো জানতে পারিনি ভাই। আসলে না আহত হয়েছে ও দুই ড্রাইভারও আর মহিলা আছেন চাষি আছেন জি না। যাই হোক দর্শক আমরা এখন এখানে যে একজন মহিলা কিন্তু রয়েছেন ঠিক ভিতরে, আমরা সেখানে আসলে দেখতে পাচ্ছি আলাউদ্দিন ভাই এসেছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি এখন আপনারা কেন আছেন ওই অবস্থায় আছেন, এটা ওই অবস্থায় আচ্ছা আমরা ভাইয়ের কাছ থেকে যেমনটা জানতে পারলাম যে ওনার হাজবেন্ড তিনি আসতেছেন এবং গাড়ির বর্তমান পরিস্থিতি এবং একজন মহিলা যিনি গুরুতর আহত হয়েছেন ওনাকে আসলে এই দোকানের মধ্যে আসলে সেফলি শুয়ে রাখা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন খাদের মধ্যে কিন্তু গাড়িটি পড়ে গিয়েছে এবং গাড়ির মধ্যে কেউ কোনো নিহত হননি। যে কারেন্টের লাইনের খান্ডা কাদের মধ্যে পড়ে গেছে বুঝছেন না, গাড়িটা ভিতরে দেখুন না রক্ত তো আসেনি, গাড়ির ভিতরে দেখুন না আমাইয়া গাড়ির ভিতরে ধরতা নামাইয়া। আমরা যদি এদিকে দেখি যে গাড়ির ঠিক সামন বাগের অবস্থা দেখেন খুবই ভয়াবহ একটি অবস্থা এবং দুই গাড়ি ভ্যান হোক আর বাস হোক দুই গাড়ির কিন্তু ড্রাইভার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে ভ্যান ড্রাইভারের অবস্থা খারাপ, ভ্যান ড্রাইভার যেহেতু ভ্যানের অবস্থা আমরা দেখতে পাচ্ছি অবস্থা খুবই ভয়াবহ। যারা যুক্ত আছেন দেখছেন আমরা রুগীরে দিছে ও লাইট
আসলে আমরা একটু আপনার কাছে জানার চেষ্টা করবো আসলে ঘটনাটা আসলে কি হয়েছে ঘটনাটা ভাই আমি তো সরজমিনে ঘটনা দেখছি না, আমি পয়েন্টও আসলাম, গাড়ি দেখছি ওখানে লামাত গেছে কি দৌড়িয়া ইয়া ওর মাইক্রো ড্রাইভারে উদ্ধার করছি আমরা কয়েকজন মিলিয়া, আমরা উদ্ধার করিয়া মানে ড্রাইভারে গাড়ি তুলিয়া মেডিকেল যাইতাম লইয়া, মানবিক একটা তো আছে না নি মেডিকেল লইয়া যাইতাম না উসমানিত হয় হয় মেডিকেল ফাটাই লই গেছে অলরেডি হয়, তার গার্জেন টোটাইম দিয়া মেডিকেল ফাটানি হইছে। মহিলার খবর ভাই কইতাম পারলাম না। দর্শক আসলে যেমনটা জানতে পারলেন এই মুহূর্তে যে আসলে ভ্যান ড্রাইভারকে আসলে মেডিকেল পাঠানো হয়েছে। এই মুহূর্তে প্রচুর মানুষ লাইভে রয়েছেন, আমরা আসলে সরাসরি তেতলি পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করছি। আসলে যারা যুক্ত আছেন দেখছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই সেই ভ্যান এবং এই ভ্যানের ড্রাইভারকে কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এছাড়াও আমরা বাসের যে অবস্থা দেখলাম, বাস একদম খাদে পড়ে গেছে। আলাদিন ভাই, আলাদিন ভাই আমরা আসলে তেতলি ইউনিয়নের আলাউদ্দিন ভাইকে, ভাই আসলে এই যে প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটে এর কারণ কি হইতে পারে বলে আপনার? ধন্যবাদ মতিয়া টিভিকে। আসলে সত্যি কথা বলতে মতিয়া টিভিকে আমি এই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে প্রত্যেকটা নিউজ আমাদের সিলেটে আনা হয়েছে, যে যেরকম নিউজ হোক আমরা ওনার মাধ্যমে ঘরে বসে বসে দেখতে পাই। এই জন্য ভাইকে ধন্যবাদ, কারণ আগের দিনে এমন নিউজ ছিল না আমাদের দক্ষিণ সময় খুব একটা, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা যাই হোক, যা প্রশ্ন আমাকে করছেন যে এইসব ঘটনা করার কারণ কি, আসলে এখানে একটা অসতর্কতা অবলম্বন করা হয়েছে ড্রাইভার যারা আছে। মূলত আমি ড্রাইভারি পরীক্ষা দিতে গিয়ে আমি দেখেছি, একটু লম্বা করে বলতে হয়, যে এখানে যারা ড্রাইভিং এর লাইসেন্সটা দেয় তারা মূলত একজন এই যে স্টাইলেট গাড়ি দিয়ে কোনো রকম দু চাক্কা দু হাত যেতে পারলেই আপনি ড্রাইভারি এই লাইসেন্স পেয়ে যান। মূল কারণ হচ্ছে আমাদের দেশের প্রশিক্ষিত এবং দক্ষ ড্রাইভারের অভাব, এবং আমরা রং রাইট ওয়ে চিন্তা না করে যখন তখন গাড়ি আমরা ঘুরে ফেলি, সামনে গাড়ি আছে কিনা আছে, ইন্ডিকেটার আমরা বুঝি না, আমরা সিগন্যাল লাইট বুঝি না। এগুলা মানে এক কথা ড্রাইভারের অদক্ষতার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। হাইওয়ে রোডে যদিও বাঁধ দেওয়ার কোনো আইন নেই, তারপরে আমি বলবো যে রেঞ্জার জোন এলাকা যেটা লালাবাজার থেকে রেলগেট পর্যন্ত আমাদের এমপি মহোদয়, সিলেক্টেড এমপি মহোদয় জনাব এম এ মালিক সাহেব আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে যদি সম্ভব হয়, আমি জানি হাইওয়ে রোডে বাদ দেওয়া হয় না, তো স্পিড ব্রেকার যেটাকে বলা হয়, আমাদের এখানে দেখেন স্পিড ব্রেকারের অভাব, স্পিড ব্রেকার দিলে এমন কোনো ক্ষতি হয় না, রং দিয়ে স্পিড ব্রেকার করা যায়। আর বিশেষ করে আপনি দেখেন যে তেলিবাজারে একটি ইয়ে রয়েছে, আইল্যান্ড রয়েছে, এখানে এমপি মহোদয়ের বাড়ির সামনে এটার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, পদক্ষেপ এটা নেওয়া হচ্ছে না। কিন্তু এখানে আমি মনে করি যে দ্রুত একটা ব্যবস্থা নিয়ে প্রতিনিয়ত সপ্তাহের মধ্যে এক দুইটা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয় রাত্রে, বিশেষ করে ট্রাক যেটা। তো আমি সর্বোপরি সব মিলিয়ে বলবো আমাদের সিলেক্টেড এমপি মহোদয়, দয়া করে আপনি রোডের দিকে একটু নজর দিন। অ্যাক্সিডেন্ট কমাতে হলে শুধু এমপি নয়, আপনি আমরা যারা রয়েছি সবাইকে সচেতন হতে হবে, এবং ড্রাইভার শ্রমিক যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করে বলবো যথাযথ গতি মেপে জেনে বুঝে কোন রোডে কোন অ্যাক্সিডেন্ট, কোন রোডে কোন গতি দিয়ে গাড়ি চালাতে হবে সেটা আমাদেরকে মানতে হবে। এবং বিশেষ করে যারা ওই যে গরু বাছুর চড়ান রোডের সাইডে, আমি ওনাদেরকে অনুরোধ করবো আপনারা রোড সাইডে গরু বাছুর চড়াবেন না, কারণ একটা গরু বাছাতে গিয়ে 10-20 জন মানুষের জীবনের ক্ষতি হচ্ছে। তো সর্বোপরি সব মিলিয়ে আমি সবাইকে অনুরোধ করবো সতর্ক থাকার জন্য, দেখে শুনে পথ চলুন, নিরাপদে পথ চলুন, এই শুভ প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ মতিয়া টিভিকে। ধন্যবাদ আলাউদ্দিন ভাইকে, তেতলি ইউনিয়নের কৃতি সন্তান। আমরা আসলে তেতলি পয়েন্টে রয়েছে এবং এখানে আপনাদেরকে তেতলি ইউনিয়নের আসলে ক্রীড়া সম্পাদক এবং
দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক আসলে। তো আমরা আসলে যতটুকু জানতে পেরেছি আসলে এখানে ভ্যান ড্রাইভারই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ভ্যান ড্রাইভারেরই কিছুটা দোষ ছিল, তবে দোষগুণ আল্লাহ জানেন, আমরা এটা বলতে পারবো না। আমরা এখান থেকে যতটুকু শুনেছি, এবং আমার সাথে আজকে ক্যামেরায় রয়েছেন মোহাম্মদ আলী, আমি আসলে তাকে একটু দেখিয়ে দিচ্ছি। এবং মোহাম্মদ আলী অনেক কষ্ট করে কিন্তু আজকের এই ক্যামেরা আসলে সম্পাদনা করছেন, এবং মোহাম্মদ আলীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সব মিলিয়ে আসলে আপনারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, এবং বারবার প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে আসলে এর প্রতিকার কি আসলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কিভাবে এই অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করা যায়। এখানে কমেন্ট রয়েছে এম সুরুজ আলী রয়েছেন, আল্লাহ হেফাজতের মালিক ইসলাম দীপু রয়েছেন, কারো হতাহত আসলে আহত হয়েছেন অনেকে, ভ্যান ড্রাইভার বেশিরভাগ আহত। রিহাদ আহমেদ, আল্লাহ তুমি রক্ষা করো। আরো যারা আছেন আলী আনাম রয়েছেন, আল্লাহ হেফাজতের মালিক সহ আরো যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা জি এই জায়গায় প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, এটা তো একটা টার্নিং, তো প্রায় সময় এখানেও গাড়ি বাড়ি খাইয়ে আমাদের এই দোকানের দিকে ঢুকে যায়। কিছুদিন আগে এখানে একটা বড় প্যারাডো গাড়ি ঢুকে গেছিল, তখন আমাদের অনেক ক্ষতি করছে, এই কারখানার অনেক কাঠগুলা ভেঙে ফেলছে গাড়িয়ে। তো এগুলা আসলে সরকারিভাবে এগুলা দেখার দরকার, এই টার্নিং কিভাবে ক্লিয়ার থাকে। এখানে একটা নাই, ওই যে টার্নিং করে একটা কিতা নাই, ওই যে দেখার জন্য গাড়ি স্লো করার জন্য এগুলা নাই। তো এগুলা দেওয়ার জন্য সরকারিভাবে জানানো হচ্ছে, এটা দেখা। ধন্যবাদ। আমরা আসলে এখানে আরো আপনার কাছে এটা জানা, এই যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট আসলে এটা নিয়ে আসলে আমরা যে তেতলির পয়েন্টটা, এটা খুব ঝুঁকিপূর্ণ পয়েন্ট, আর তেলিবাজারের একটা পয়েন্ট আছে, এটাও ঝুঁকিপূর্ণ। প্রত্যেকটা দিন তেলিবাজারের যে ব্রিজ উঠতে গিয়া যে পয়েন্ট আছে, প্রত্যেকটা দিন একটা একটা গাড়ি উল্টে। তো আর তেলতির যে টার্নিংটা আছে, এটাও ঝুঁকিপূর্ণ। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে, সবার কাছে একটা দাবি জানাই যে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলারে যেন সরকার একটা উদ্যোগ নেয়, একটা সাইনবোর্ড দেয় বা একটা রোডের সাইন দেয়, বা বালা দুর্ঘটনা প্রবণ এলাকার সাইনবোর্ড দেয়, বা একটা গতিরোধক যে কোনো জিনিস দেয়, যাতে এরকম কোন দুর্ঘটনা যাতে না হয়। কারণ এই দুর্ঘটনাতে আমরা প্রতিবেশীর ক্ষতি হর, যানবাহনের ক্ষতি হর, সব দিকের ক্ষতি হর। এই দিকটা যেন আমরা যারা স্থানীয় আছি বা আমরা মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় আছেন, তারা দৃষ্টি আকর্ষণ করছে যে আমরা রৌতেলি বাজার আর তেতলির পয়েন্ট গুলা যেন একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখতা, ওটা আমরা দাবি, ওটা আমরা দাবি। আসলে বাইরে থেকে একটু জানার চেষ্টা করব যে এই যে প্রতিনিয়ত এখানে কিন্তু দুর্ঘটনা ঘটে, বিষয়টা আপনাদের আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে আমরা তেতলি কয়েকটা পয়েন্ট আছে, আমরা এটা একটু বাঁকা পয়েন্ট, এই পয়েন্টগুলা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। আমরা আগে স্পিড ব্রেকআপ বান আছিল, তো রোড ফারার লাগে একটু সুবিধা আছে, কিন্তু এটা নাই থাকার কারণে আমরা অনেক সময় 5-6 মিনিট লাগে একটা অফার থাকে পার হইতে। আর ওই যেগুলা বাঁকা আছে সড়ক যেগুলা, এগুলার মাঝে আপনার প্রতিনিয়ত আমরা অ্যাক্সিডেন্ট হয়। আপনারা অতীতের রেকর্ড দেখলে পাইবা যে আমরা দশকরির ফুল আছে, তেতলি আছে, দারগা রাস্তা আছে, আমরা মালিক এমপি সাহেব যে আমরা চাচা, তার বাড়ির সামনে এখানেও তাকে আপনার খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়। আর আমি রোডসর যে যারা আছেন দায়িত্বে আছেন, তার কাছে অনুরোধ রাখবো, এই যে বাঁকা যে সড়কগুলো আছে, সড়কগুলোর মাঝে আপনার পরিকল্পিতভাবে এটার দুর্ঘটনা এড়ানোর লাগে যে ব্যবস্থা গ্রহণ করা লাগে, আপনারা কাছে অনুরোধ, আমরা এমপি মহোদয়ের সহযোগিতা লইয়া আপনারা এই পদক্ষেপটা নেওয়ার লাগে অনুরোধ করি। সালাম আলাইকুম। ধন্যবাদ। আসলে আমরা একটু আপনার কাছে জানবো যে আসলে আজকের যে দুর্ঘটনাটা সামনে কিন্তু, এবং এরকম আরো কয়েকটা দুর্ঘটনা ঘটছে, বিষয়গুলো নিয়ে আসলে ধন্যবাদ আপনার। আসলে এখানে তো দুর্ঘটনা প্রবল এলাকা বলি আমরা এখান স্বীকৃত, এগুলো নতুন কিছু নাই, এগুলো অতীতে আরো বড় বড় অ্যাক্সিডেন্ট গুলা হয়েছে। তো এখানে আসলে এটা স্পিড ব্রেকারের দরকার, অতীতে আসিল, এগুলা তুলে হয়ে গেছে। আজকে ওই আসলে নবাজুড়ে বার হয়েছি, ইতিমধ্যে অলখালি কইরা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বাড়িলাম বাড়িয়া দেখি। এই যে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ রক্ষা করছে। এই অ্যাক্সিডেন্টও
খুব বেশি হতাহত হওয়ার সম্ভাবনা আছিল এই বেলা রক্ষা করছেন আমরা অনুরোধ করবো প্রশাসন বাইরের লোকে যারা জড়িত পরিবহনের লোকে যারা জড়িত আছেন এরা একটু কি করে নজরে আনিয়া যাতে এখানে এটা দুইটা জিও দেওয়া দুইটা বান যাতে হয় আর কি এই আবদারটুকু রাখলাম আল্লাহ হাফিজ আসলে ধন্যবাদ জানাইলাম যারা যুক্ত আছেন দেখা আসলে আপনারা আসলে মিছিলের ভাষা পাওয়া লাগে আসলে এই যে এই প্রতিনিয়ত আমরা এখানেও আসলে আমরা দেখতাম পারাম যে এইরকম প্রতিনিয়ত আসলে অ্যাক্সিডেন্ট এবং এই যে অ্যাক্সিডেন্ট গুলো আসলে মানুষের একটা ক্ষতি বইয়া আনেন এই বিষয়টা আপনারা কিলাকাম দেখা অবশ্যই কমেন্টস করে জানাইবা এবং আমরা আসলে দেখতাম পারাম আসলে একজন প্রিয় ভাই তার লগে মাতলো এবং এই যে গাড়ির যে বর্তমান অবস্থা মানে একটা ব্যান আসলে দুমড়ে মুচড়ে গেছে এবং এখানে বাস আসলে খাদে পড়ছে সব মিলিয়ে আসলে আমরা যেমনটা দেখলাম আসলে ভাই আসলে আমরা যেমনটা দেখলাম আসলে বর্তমানে একটা বাস খাদ্য ফালাইল আর একটা ব্যান দুমড়ে মুচড়ে গেছে এবং এই ব্যান ড্রাইভারের অবস্থা খুবই খারাপ তাহলে মেডিকেলও ফাটানি হয়েছে এই যে প্রতিনিয়ত একটা বিষয় ঘটে এগুলো আসলে প্রতিকার আমরা কিলা পাই না ধন্যবাদ আপনি আমার কথা কইবার সুযোগ করে দেওয়া লাগে এটা আসলে আমরা এই কর্মর ফল আমরা রাস্তাত কিছু অদক্ষ ড্রাইভার দিয়া কিছু গাড়ি আছে যে বাসটা আমার কাছে মনোর এই বাসটা আদৌ এই বাসের কাগজ আছে কিনা সন্দেহ বুঝছেন না এটা আমাদের যারা বিআরটিসি যারা আছেন বা আমাদের যারা প্রশাসনিক লোক আছেন গাড়ি তারা দৌড়িয়া গাড়ি ছাড়ি দেয় তারা বেনিফিট লইয়া কথা সঠিকভাবে যদি তারা তার কাজ করতো আর এইটা আমাদের তেতলি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিছুদিন বিভিন্ন সময় এই জায়গা সড়ক দুর্ঘটনা হইয়া মানুষের প্রাণহানি ঘটে এবং আমাদের এলাকার জোর দাবি ছিল এখানে স্পিড ব্রেকার হওয়ার জন্য এবং আমরা কিছুদিন পূর্বে এখানে স্পিড ব্রেকার দিছিলাম রাস্তার উন্নয়নের কাজে লাগে সেই স্পিড ব্রেকারটা বিলীন হয়ে গেছে